আজকে মজাদার ডিম ভোনা। তো আলু দিয়ে ডিম ভোনা কীভাবে, এটা ভাত দিয়ে, পোলাও দিয়ে, খিচুড়ি দিয়ে, সব কিছু দিয়ে খেতে অনেক মজা। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই যে দেখুন, অনেক মজা করে ডিম ভোনা করলাম। তো এটা আমি কীভাবে ভুনা করলাম, সবাই ফুল ভিডিওটা দেখবেন। এখানে 6টা ডিম নিয়েছি দেখুন। এখানে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে রাখছি। তো ডিমটা ভেজে নেব। আর একটু কেটে দিয়েছি, কেটে দিলে কি মানে ডিমটা তেলে দিলে ফোটে না, যেমন তেলে দিলে ফোটে। তো এখানে আমি আলু, টমেটো আর পেঁয়াজ কেটে নিয়েছি। এখন তেল দিয়ে দিছি, তো ডিমটা দিয়ে দেবো এখনই। তো এই যে দেখুন তেলে দিয়ে দিলাম, তেলটা গরম হয়নি, আগে দিয়ে দিছি। আমি ভাবছি গরম হয়ে গেছে, তো যাই হোক গরম হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। সবাই ফুল ভিডিওটা দেখবেন, আশা করি আজকে ভিডিওটা দেখে অনেক ভালো লাগবে। তো এই যে দেখুন আমি ডিমটা ভেজে এখন তারপরে আমি পেঁয়াজটা ভেজে নেব। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিতেছি দেখুন। তো এটা আমি বেরেস্তা করব, আলাদা রেখে দিব, পরে এটা দিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তারপরে আমি আলুটা ভেজে নেব। তো এভাবে যদি আপনি ডিম রান্না করেন, প্রতিদিন মাংস খেতে ভালো লাগে না, মাঝে মধ্যে ডিম শাকসবজি খেতে হয়। তো এখন পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আর ডিম কিভাবে রান্না করি তো সবাই দেখবেন। ডিম রান্না অত অনেক সহজ, বেশি একটা সময় লাগে না ডিম রান্না করতে। তো পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এখন আলুটা ভেজে নিব। এখানে আলু আর কিছু পেঁয়াজ দিছি সাথে। এটা ভেজে তারপরে আমি অন্যান্য মশলা দিয়ে দিব। ছোট্ট একটা ভিডিও, 5 মিনিটে, সবাই ফুল ভিডিওটা দেখবেন প্লিজ। টেনে ভিডিও দেখেন না, সবাই সবার পাশে থাকবেন। তো এই যে দেখুন আমি আদা রসুনটা দিয়ে দিলাম। এখন আলু ভাজা হয়ে গেছে, আর একটু ভাজবো। তো আলুটা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে দিব এখন। তো এখানে হলুদ মরিচ মিক্স করা আছে। তো হলুদ মরিচ বেশি না, অল্প। তো ডিমে আমরা অল্প মশলা খাই, ডিমে বেশি ঝাল দিই না, ঝাল দিলে ভালো লাগে না। আর এখানে সব রকমের মিক্স আছে, গরম মশলার মিক্স আছে সব, ধনিয়া গুঁড়ো, জিরের গুঁড়ো, গরম মশলা সব একটার ভিতরে মিক্স করে রাখছি। এত ডিব্বে ভালো লাগে না একটু করে দিতে, একবারই দিয়ে রাখলে, মিক্স করে রাখলে মানে দেওয়া যায়। তো ডিম কম মশলাই এটা রান্না করলে বেশি ভালো লাগে, বেশি মশলা তো ভালো লাগে না। তো আমি অল্প মশলা দিয়ে দেখুন আর পানি দিয়ে দিলাম। আর আলুটা আগে সিদ্ধ হয়ে গেছে ভাজার পর, আর একটু পানি দিলাম, একটু মানে সিদ্ধ। আমি তো ঝোল রাখবো না, ডিমে একবার ভুনা করবো। তো এটুকু সিদ্ধ হওয়ার জন্য এতটুকু পানি যথেষ্ট। এখন বলক আসলে আমি ডিমটা দিয়ে দেব। তো এই যে দেখুন বলক চলে আসে, এখন ডিমটা দিয়ে দেব আমি। তো এখন ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। ডিমের মধ্যে ভাজা জিরে গুঁড়ো দিলে অনেক মজা হয়, ফ্লেভারটা ভালো আসে। তো ডিমটা দিয়ে দিলাম দেখুন। এখন ডিম দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দিব, তারপরে হয়ে যাবে ডিম ভোনা। খুবই সহজ, এটা ঝটপট রেসিপি। ঘরে যদি কিছু না থাকে, সবার রেসিপি ডিম। ডিমের বিকল্প নাই। ডিমে যেমন পুষ্টি আছে, খেতেও মজা। তো ডিম কম বেশি সবাই পছন্দ করে, তবে প্রতিদিন খাওয়া পারে না। প্রতিদিন ডিম ভালো লাগে না, মাঝে মধ্যে সপ্তাহে 1 দিন বা 15 দিনে বা 1 মাসে 1 দিন খাই। সবচেয়ে মাছই বেশি পছন্দ, মাছ দিয়ে সারা বছরই ভাত খেতে পারবো। গোস, ডিম এসবও ভালো লাগে না অতটা। তো এই যে দেখুন আমার ডিম হয়ে গেছে,
বোনা কেমন হয়েছে সবাই সুন্দর কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে খুবই ভালো লাগে। সবাই অনেক সুন্দর কমেন্ট করেন, সবার কমেন্ট আমি পড়ে এবং দেখি। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে নতুন যারা আসেন সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এই যে দেখুন ডিম দিয়ে পোলাও রান্না করছিলাম, পোলাও দিয়ে খেয়ে নিলাম। খুবই মজা হয়েছিল ডিমটা। চলে আসুন কে কে খাবেন। দেখুন বন্ধুরা কত ঢেউ, এই ঢেউর সাথে বড় বড় মাছ ভেসে আছে। আও আমাদের পাবি যাই। পাবিস তো দেই না পায়ের সাপ। দেখুন বড় বড় পাহাড়, বিশাল বড় বড় পাহাড়, কত মানুষ পার্কে। গাইড সূর্য উদয় যাবে কয়েকক্ষণ পরে।